হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আর আজকে এখন বসে বসে খেলাটা শেষ করলাম, রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিক। তো অনেকগুলো পয়েন্ট আছে কথা বলার। যেমন ধরো, রিয়াল মাদ্রিদ কেন রিয়াল মাদ্রিদ সেটাই ম্যাচটাতে বোঝা গেছে। কিছু না করেও সব করে দিয়ে চলে গেল এরা। আর বায়ার্ন মিউনিকের কথা বলতে গেলে তো সত্যি কথা বলতে বায়ার্ন মিউনিককে যেভাবে আমরা চিনেছি লাস্ট কিছু বছরে, সেই বায়ার্ন মিউনিক এটা ছিল না। অনেক উইক, অনেক ফ্র্যাজাইল বলতে পারো। কোচের ডিসিশান বলো, সব কিরকম একটা ছন্দ ছাড়া ছিল। বা সেই যে থ্রেট প্রোভাইড করা, বায়ার্ন মিউনিখের উইং যেটা থাকে সবসময়, যে দুদিক দিয়ে থ্রেট একটা প্রোভাইড করে, সেটা ছিল না। কেন জানি না। মুসিয়ালাকে উইংয়ে খেলানোর কোনো মানে হলো না। মুসিয়ালাকে আর একটু ইন্টিরিয়ার খেলাতে হতো। বা আমরা হয়তো হয়তো যদি মুলারকে রেস্ট দিয়ে দিত, দিয়ে কোনো একটা উইঙ্গার এদিক ওদিক সানের সাথে খেলাতো। জানি না কী একটা প্রবলেম হলো, তবে প্রবলেম হয়েছে। এবার যে রেজাল্টটা এলো 2-2 আলিয়ান্স এরিনাতে, বায়ার্ন মিউনিখের ঘরেতে, সেখান থেকে রিয়াল মাদ্রিদের ঘরে এসে কামব্যাক দেওয়া বায়ার্ন মিউনিখের জন্য ইজ কাইন্ড অফ ইম্পসিবল। দেখো, শত্রু কীভাবে বলবো, শত্রু তো আমাদের দুজনেই শত্রু। আমি বার্সেলোনা ফ্যান, বার্সেলোনা ফ্যানদের বায়ার্ন মিউনিখও শত্রু, রিয়াল মাদ্রিদও শত্রু। বায়ার্ন মিউনিখ আমাদেরকে 8-2 হারিয়েছিল, সেটার জন্য প্রচুর কষ্ট আছে বুকের মধ্যে। যতবার ওদের সাথে চ্যাম্পিয়ন্স লিগেতে পড়েছি ততবার হেরেছি। আর রিয়াল মাদ্রিদ তো আমাদের সারা জীবনের শত্রু। কিন্তু এই শত্রুর আপ ডাউনও আছে, ঠিক আছে, মানে লেভেলটা রিয়াল মাদ্রিদ সবসময় শত্রুতার লেভেলে বেশিই আছে। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ঝামেলা তো সব থেকে বেশি। তো রিয়াল মাদ্রিদকে আমি কখনোই সাপোর্ট করছি না, আমি এখানেও বায়ার্ন মিউনিখকে সাপোর্ট করছি। জানি না কেন করছি, কিসের জন্য করছি। বাট আমার মনে হলো যে বায়ার্ন মিউনিখকে মন চাইছিল যে বায়ার্ন মিউনিখ জিতুক, বায়ার্ন জিতুক, রিয়াল মাদ্রিদ যাতে হেরে যাক, এরকম একটা ফিলিং তো আসছিলই। আমি অ্যাকচুয়ালি ম্যাচ শুরু হওয়ার আগে ভাবছিলাম যে আমি এই ম্যাচটাতে তাহলে সাপোর্টটা কাকে করবো, কিসের জন্য দেখবো। কারণ তোমরা যে কোনো কেউ রিলেট করতে পারবে যে ম্যাচ যখন দেখো কাউকে না কাউকে একটা চুজ করো, অবভিয়াসলি চুজ করতেই হয়, হয়ে যায় এটা নিজে থেকে। তো এখানে আমি বায়ার্নকে চুজ করেছিলাম। এবার বায়ার্ন, আমার কথা শুনে তোমরা বুঝতে পেরেছো, তো বায়ার্ন যখন রিয়াল মাদ্রিদের ঘরে আসবে, বার্নাবেউতে আসবে, এবার এখানে এসে টার্ন ওভার করার কাইন্ড অফ ইম্পসিবল। মানে রিয়াল মাদ্রিদ এখানে পুরো ওপেন গেম খেলবে বাড়িতে এসে। তো সেখানে তো ওরা অনেক অনেক বেশি থ্রেটনিং হবে রিয়াল মাদ্রিদ। তো এইখান থেকে বায়ার্ন মিউনিখের ম্যাচ বের করে আনা প্রচণ্ড ডিফিকাল্ট হবে ভেবেই নাও যে রিয়াল মাদ্রিদ হয়তো ফাইনালে বেরিয়ে গেছে এই ম্যাচটা ড্র করে। এটাই ওদের টার্গেটও ছিল যে মানে অ্যাওয়ে ম্যাচটাতে ড্র করলেই আমরা খেলা শেষ করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকুই বলার ছিল, এর বাইরে কিছু বলবো না। প্লেয়াররা কি কেমন খেলেছে যদি বলতে চাই, লিওরে সানেকে আগের মতো আমরা পারফরমেন্স দেখতে পাইনি। লিওরে সানে অসাধারণ ছিল। হ্যারি কেনের একটা ভালো পারফরমেন্স, অনেক সুন্দর ডিপ আসছিল, ড্রপ করছিল, বল হোল্ড করছিল, সাপোর্ট করেছে। মুসিয়ালা অ্যাজ ওয়েল অ্যাজ মানে মানে অ্যাজ অলওয়েজ, অ্যাজ ওয়েল অ্যাজ না, অ্যাজ অলওয়েজ দারুণ খেলেছে। ঘুম পেয়ে গেছে, ভুল আর বকছি, দারুণ খেলেছে। মার্জাওয়ের থেকে আমি এক্সপেক্ট করিনি ও ওরকম একটা পারফরমেন্স দেবে লেফট ব্যাক থেকে। ভালো পারফরমেন্স দিয়েছে। কিমিচকে একটু অফ লাগছিল, কিরম একটা অস্বস্তিকর ফিল হলো ওকে দেখে, ও ঠিক কানেক্ট হচ্ছিল না। এটা গেল এদের। বায়ার্নের কথা না, কিমিন যে ও খুব ভালো খেলেছে, যথেষ্ট স্টেবল খেলেছে। একটা দুটো মিস্টেক ছোটোখাটো গেছে, সেখানে গোলটা খেয়েছে, বাদ বাকিটা খুব সুন্দর ছিল। এরপরে যেটা আসবো আমি রিয়াল মাদ্রিদের তো সেরকমভাবে থ্রেট আসেইনি সেন্টার ব্যাকেতে, মানে নিচেতে। রুডিগারকে তো সেরকম কোনো থ্রেট ফেসই করতে হলো না। আর টনি ক্রুজ যেভাবে গেমটাকে কন্ট্রোল করলো, বা ভ্যালভার্ডে যে ওয়ার্ক রেট দিয়ে গেমটাকে কন্ট্রোল করলো, অসাধারণ ছিল। ভিনি জুনিয়র কিছুটা হলেও ছ্যাঁচড়ামো করেছে, যেমন ও করে প্রত্যেক ম্যাচেতে, স্বাভাবিক ব্যাপার এটা। আর আজকে বেলিংহামের জন্য একটা অফ ডে ছিল, পরিষ্কার ফুল অফ ছিল। তো এইরকমই একটা গেম গেছে বলতে পারো। দ্যাটস ইট, এইটাই রিভিউ ছিল, আমার মতামত ছিল বলতে পারো। চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে, বাই।